আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম এর মর্তবা বিসমিল্লাহির রহমানির রহিম কালাম শরীফের মধ্যে সর্বমোট ১৯টি আরবি বর্ণ আছে। দুজখী বান্দাকে আল্লাহ তাআলা দুজকের ভিতর মোট ১৯ জন ফেরেশতা দ্বারা আযাব করাবেন। কিন্তু যে সকল বান্দা অত্যন্ত ভক্তি ও একাগ্রতার সহিত সদা সর্বদা এই কালাম শরীফ পাঠ করিবে, সে উহার বরকতে ১৯ জন ফেরেশতার আযাব হইতে মুক্তি লাভ করিবে। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ পাক তাহার জন্য ১০,০০০ পুণ্য দান করেন, তদুপরি ১০,০০০ গুণ তাহার মর্যাদা বৃদ্ধি করিয়ে দেন। আলহামদুলিল্লাহ। হাদিসে বর্ণিত আছে, একাধারে ৪০ দিন পর্যন্ত ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যস্থলে ৪০ বার বিসমিল্লাহ এর সাথে ৪০ বার সূরা ফাতিহা পাঠ করিলে আল্লাহর রহমতে সে যে কোনো মনোবাসনা পূর্ণ লাভ করিবে। চাকরিহীন ব্যক্তি এই আমল দ্বারা চাকরি লাভ করিবে, বন্দা স্ত্রী সন্তান লাভ করিবে ইনশাআল্লাহ। রোগ মুক্তি বর্ণিত আছে, রোম সম্রাট কায়সার ইসলাম গ্রহণ করার পর একবার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহুর নিকট এই মর্মে একখানা পত্র লিখলেন যে, খলিফাতুল মুসলিমিন, আমি বড়ই বিপদাপন্ন, অর্থাৎ নিদারুণ মাথা যন্ত্রণায় ভুগিতেছি। বহু চিকিৎসা করিয়া কোনো উপকার পাইতেছি না। এখন কি উপায় এই রোগ হইতে মুক্তি লাভ করিব, তাহা বলিয়া কৃতার্থ করুন। এইরূপ পত্র পাইয়া খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু কালো বর্ণের একটি টুপি তৈয়ার করিয়া তাহার মাথায় দেওয়ার জন্য লোক মারফত রোম সম্রাটের নিকট প্রেরণ করিলেন। রোম সম্রাট টুপি পাইয়া অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত তাহার মাথায় পরিলেন। আল্লাহর মর্জিতে তাহার মাথা যন্ত্রণা দূরীভূত হইল। অবস্থা এমন হইল যে, যখন তিনি টুপিটি মাথায় পরিতেন তাহার মাথা ব্যথা দূর হইয়া যাইত, কিন্তু যখন তাহার মাথা হইতে খুলিয়া রাখিতেন তখন আবার মাথা ব্যথা দেখা দিত। ইহার কারণ খুঁজিতে যাইয়া শেষ পর্যন্ত দেখা গেল যে, ওই টুপিটির ভিতর একখণ্ড কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম কালাম লিখিত রহিয়াছে। তখন উহার পরিষ্কারভাবে বোঝা গেল, ওই কালামের দ্বারাই আল্লাহ তাআলার তার মাথার ব্যথা দূর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।